কলও ঢুকবে না। ভালো লাগবে, খেতে ভালো লাগবে। তোমার আসেই না, টোটো আসেই না। কারেন্ট নাই, তার মধ্যে এক গতি থেকে আইছি, তার মধ্যে শরীরটা কি অস্থির ছিল, খেতে আমার ইচ্ছা হচ্ছে না। ভাতগুলো কত দামের চালের ভাত, আর আসবি না তোরা এখানে এরকম এসে এরকম করি, ছোট রুটি পানা করি, আসবি না একদিন। জীবনটা বেঁধে গেল এই তালের বড়া, 2 থালা হয়ে গেছে, তারপরে আমি তো করছি, তারপর আরো কাজ আছে, 5 তাল হয়ে গেল, আরো 2 তাল আমার বাধ্য বসে সামনে কমপ্লিট করবো না, 7 তাল খেতে হবে। এরপর আবার কলার বড়া প্রচুর খেতে, আপনাদের দেখাতে পারতাম তাহলে যে কত রকমের ইলিশ মাছ পেয়েছি। ভাববার তো পরেই সব খাওয়া হয়ে গেছে, এখন ইলিশ মাছ এত খাওয়া যদি বড় সবাই খেয়ে প্রশংসা করতো, মামু কেউ কাকি কেউ দিদা সবাই বলতো কি খুব ভালো হয়েছে রান্না, এরকম রান্না কেউ করে না। বললাম অনেক বড় একটা যত্নশীল করতে হবে, তাহলেই ফ্লপি হবে। যে কোনো জিনিস খাওয়ার মতন হবে সেরকমই করতে হয়, মানুষকে দিতে অনেক পাকটা ভালো করে দিতে হয়। আবার এই নিয়ে তিনবার করে বড়া, 3 তাল হতো, 1 তাল ঘরে চলে গেছে, 2 তাল আছে। আমার ছেলে এই তালের বড়া খেয়ে বলছে মা ফাটাফাটি রান্না, ফাটাফাটি বড়া হয়েছে। আর ক্যামেরাম্যান ভালো না হলে খায় না, খুব নাকে মানে গন্ধ পায়, কিন্তু ক্যামেরাম্যান বলছে মাসি খুব সুন্দর করেছে। কেচি দিয়ে তাল কাটবেন, আর এই একটা জাল আছে, ওই জালটা দিয়ে ছেঁকবেন, তাহলে দেখবেন বড়াগুলো খুব ভালো হয়, খেতে খুব সুস্বাদু।